হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেখতে দেখতে বাংলাদেশ স্বৈরাচার স্বাধীনের 1টি বছর হয়ে গেল। আর এই উপলক্ষে আমাদের কারখানার সবাইকে নিয়ে একটি ছোটোখাটো পিকনিকের আয়োজন করলো বোরহানের আব্বু। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে কি করলাম। তাই সবাই আমার পাশে থেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। দুপুর থেকে আমি সব কিছু কাটাকাটি শুরু করে দিছি। রান্না সন্ধ্যার পরে শুরু করে দেবে। প্রায় সব কিছু আমার কাটা হয়েও গেছে। এখন শুধু গোস্তগুলো ছোট ছোট করে কেটে রান্না করে নিব। এই যে দেখেন, আমি সব কিছু কেটে ধুয়ে রেখে দিছি। যেহেতু আমি সব কাজ একাই করতেছি, আবার আমি ক্যামেরাম্যান, তাই এই সব কাটাকাটির ভিডিও করতে পারি নাই। এখন গোস্ত রান্নার জন্য সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে রান্না বসিয়ে দিব। এখন চাল আর ডাল আমি ধুয়ে নিব। আর আজকের খিচুড়ি কিন্তু বাসায় রান্না করা হবে না, রান্না হবে কারখানায়। তাই সব কিছু রেডি করে আমি একটা বড় বলে রেখে দিছি, যাতে নিতে সুবিধা হয়। আর আমার এদিকে গোস্ত রান্না শেষ। তারপর গ্যাসের বোতল আর যা যা লাগবে সব কিছু নিয়ে চলে গেল কারখানায়। আমি আর বোরহানও রেডি হয়ে চললাম কারখানার দিকে। বাসার সাথেই কারখানা, শুধু রোডের এই পার আর ওই পার। ওই যে দেখা যাচ্ছে ওই বিল্ডিং, ওইটার 5তলাতেই আমাদের কারখানা। আমরা চলেও এসেছি কারখানায়। এসে বোরহান ঢুকে পড়ছে কারখানায়। আর আমি এই দিকে দেখি বোরহানের আব্বু রান্না বসিয়ে দিছে। এই তো দেখেন আমার বাবুর্চি রান্না করে। এখন আপনাদের রান্নার রেসিপি বলবো। যদিও আমি শুরু থেকে ছিলাম না, তাও বোরহানের আব্বুর কাছ থেকে শুনে প্রথম থেকে বলি। প্রথমে পাতিলে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর সবজিগুলো ভেজে নিছে। তারপর আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ সব মশলা দিয়ে সবজিগুলা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিছে চাল দিয়ে চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে চালগুলো ভেজে নিয়ে তার মধ্যেই রান্না করা গোস্তগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিল পানি। আজকের খিচুড়িটা রান্না করবে লেটকা খিচুড়ি, তাই একটু বেশি করেই পানি দিছে। দেখেন আমাদের রাঁধুনি রান্না করতে করতে ঘেমে একদম শেষ। তারপর চুলার তাপ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল খিচুড়ি। কিছুক্ষণ পরেই বলক উঠছে। খিচুড়িটা রান্না করার কথা ছিল ছাদে এবং লার্কি দিয়ে, কিন্তু বৃষ্টির কারণে রান্না করছে সিঁড়িতে গ্যাস দিয়ে। তারপর আমাদের খিচুড়ি যে হয়েও গেছে। তারপর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিল। এখন বোরহানের আব্বু খেয়ে দেখবে খিচুড়িটা খেতে কেমন হয়েছে, কি অনেক মজা হয়েছে। তারপরে আমিও একটু খেয়ে দেখলাম, সত্যিই খিচুড়িটা অনেক মজা হয়েছে। রান্না তো শেষ, এখন খাওয়ার পালা। খাওয়ার আগে আসেন একটু ছোট্ট করে আমাদের কারখানাটা আপনাদের দেখাই। প্রথমে ঢুকতেই কাপড় কাটার জায়গা আর একটি পিকু মেশিন। তারপরে এই যে এগুলো হচ্ছে আয়রন টেবিল। কারখানা এখন ছুটি হয়ে গেছে, সবাই সবার কাজ গোছাচ্ছে। এই যে এগুলো হচ্ছে সেলাই মেশিন। কারখানা ছুটি হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। আর এই তো খিচুড়ির পাতিলও নিয়ে আসছে। আর এতক্ষণে দেখেন আমাদের কারখানা একদম চকচকা করে ফেলছে। বোরহানও কারখানায় ঘুমিয়ে পড়ছে, ওরে আয়রন টেবিলেই শুয়ে দিছি। সবাই বসে পড়ছে খেতে। বোরহানের আব্বু এখন সবাইকে খিচুড়ি বেড়ে দিবে। এই তো বোরহানের আব্বু দেওয়াও শুরু করে দিছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।